আল্লাহ পাক বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের সেই কঠিন মহা সময় আল্লাহ তাআলা মানুষের জবানে মোহর মেরে দিবেন। কেউ আর কথা বলতে পারবে না, নিজের কথা নিজে বলার সাধ্য থাকবে না। মানুষের তখন হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, জবান বলতে আর কিচ্ছু থাকবে না। হাত তার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, পা তার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত আপনার আমার বিপক্ষে যদি চলে যায়, সেদিন আর আমি আপনি হাতকে বন্ধ করাতে পারবো না। এই হাতের একটা হক আছে, যে হাত দিয়ে নেক কাজ, নেক আমল, ভালো কাজ করা দরকার। সত্যের পক্ষে এই হাত সাক্ষ্য দেবে। এই হাত যদি সত্যের পক্ষে সাক্ষ্য দেয়, সেদিন এই হাত আল্লাহর কাছে আপনার এই কথাগুলা বলবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলে দিয়েছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের জবান বন্ধ হয়ে যাবে, হাত বিপক্ষে সাক্ষ্য দেবে, পক্ষে সাক্ষী দিবে, আর পাও পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আমার বন্ধুরা, এই পা দিয়ে আমরা বেশি বেশি বাজারে গেছি নাকি বেশি বেশি আল্লাহর ঘরে মসজিদে সময় দিয়েছি, এই পা সেদিন আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী প্রদান করবে। এজন্য আমরা আজকে এই জুমার নামাজের পূর্বে বয়ানে আলোচনায় আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের হাত আর আমাদের পা যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়। সবাই বলেন আমিন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে স্থান সুন্দর, মুহাব্বত, ভালোবাসা, পছন্দনীয় স্থান হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদ। আর সবচেয়ে অপছন্দনীয় স্থান হচ্ছে বাজার। অথচ বাজার মানুষকে যাইতে না বললেও সেখানে মানুষের অভাব হয় না। আর মসজিদে আলোচনা বয়ান করেও মানুষ পাওয়া যায় না। কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় পা কিন্তু সাক্ষী দিবে যে আপনি এই পা দিয়ে বাজারে বেশি গিয়েছেন নাকি মসজিদের সময় বেশি দিয়েছেন। সেদিন কিন্তু ধরা পড়ে যাব, ঠিক নয় কি? এজন্য আমার ভাইয়েরা, সময় দেওয়া লাগবে। মসজিদে বেশি নাকি বাজারে বেশি? এই তো কথা তো সুন্দর বললেন, কিন্তু কর্মে তো পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদের আদর্শ কেমন ছিল একটু আসুন শুনি, আসুন একটু জানি। কোন সাহাবী যদি বাজারে যেতেন আর তার সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হতো কোথায় গেছে, যে বাজারে গেছে, আসবে কখন, যেতে দেরি আসতে দেরি হবে না, এই মাত্র চলে আসবে। যদি বলা হতো মসজিদে গিয়েছেন, আসবে কখন, মসজিদে কখন গিয়েছে, ফিরবে কখন, তার কোনো নিশ্চয়তা নাই, আমরা বলতে পারি না। কারণ আল্লাহর ঘরে গেলে আসার কোনো নিশ্চয়তা নাই, আর বাজারে গেলে এই তো চলে আসবে। আর আমরা 1450 বছর পূর্বে সেই কোরআন পড়ি, সেই হাদিস পড়ি, সেই সাহাবায়ে কেরামদের জীবনী আমরা শুনি, কিন্তু মসজিদে গেলে আমাদের আহলিয়াদের যদি জিজ্ঞাসা করা হয় কখন আসবে, তারা উত্তর দেবে এই তো চলে আসলো। আর বাজারে গেলে কখন আসবে এটা বলার ক্ষমতা আমাদের পরিবারের নাই, ঠিক কিনা? কারণ বাজার আমাদের সবচেয়ে পছন্দনীয় স্থান হয়ে গেছে। আর মসজিদ, এখানে আমরা যত সময় না দিতে চাই, যত সময় না দেওয়া যায়, হ্যাঁ, কোনো রকম আসতে দেরি, যাইতে দেরি না। আমার আলোচনা যদি 5 মিনিট বেশি হয়, আপনি দেখবেন যে কি আলোচনা সমালোচনা শুরু হয়, চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। চাকরির যিনি দিনওয়ালা আর যিনি আবার চাকরি থেকে বের করে দেন দিনওয়ালা, তিনি হচ্ছেন আল্লাহ। রেজেকের মালিক আল্লাহ, আবার রেজেক দিনওয়ালা মালিকও আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা যদিও ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু সম্মান এটা ছিনিয়ে নেওয়া যায় না। ও মুসলমান, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের আপনার ক্ষমতা হয়তো নাই, বেতনও হয়তো অত বেশি না, কিন্তু আল্লাহ যে সম্মান দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত সম্পদ দিয়ে এই সম্মান কখনো কেনা যায় না। কন্যা সুবহানাল্লাহ। এই সম্মান এটা টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। আর এই সম্মানটা একমাত্র কোরআনের ইজ্জত। কোরআনের ইজ্জত ছাড়া এই সম্মান আশা করা যায় না। ইমাম সাহেবদের সম্মান বাড়ে কোরআন দিয়া, হাফেজ উলামায়ে কেরামদের সম্মান বাড়ে কোরআন দিয়ে। এজন্য এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, কোরআন যার সঙ্গে লাগবে তার সম্মান বেড়ে যাবে। কোরআন যার সঙ্গে লাগবে তার বংশীয় কোনো মর্যাদা দিয়ে তাকে সম্মান করা হয় না। আমার ভাইয়েরা, কোরআন যার সঙ্গে লাগবে তার সম্মান আকাশচুম্বী হয়ে যায়। মানুষ তাদেরকে দেখলে বলে, যান আগে নামাজ পড়ান, আগে যান, এর মুরগির ঠ্যাং আগে আগে খাইতে দেন। আলহামদুলিল্লাহ কবেন না? আপনারাও তো এই কাজ করেন নাকি? এটা কেন? আমার রূপ দেখে না, রূপের কোনো বড়াই এখানে চলে না, এখানে কোরআনের ইজ্জত চলে। এজন্য কোরআন জীবনের সঙ্গে মিশাইতে হবে, কোরআন দিয়ে আমল করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। কোরআন শেখেন, জানেন, পড়েন, কমপক্ষে তা যদি না পারেন কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করতে পারবেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা চারটা জিনিস হও। এক নাম্বার, কুন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, না হয় আলেমের কথা শোনো, আও মুহিব্বান, তাও যদি না করতে পারো কমপক্ষে আলেমকে মুহাব্বত করো। তাহলে এক নাম্বার কি হতে বলেছেন? আলেম। বলেন কি হতে বলেছেন? আলেম। দুই নাম্বার, আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি সাধ্য না হয়, কারণ আলেম যিনি হয় এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে যায়। কোনো মানুষ চাইলেই আলেম হতে পারে না। আল্লাহ যাকে চান তাকে ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দেন। আল্লাহ যাকে মহাব্বত ভালোবাসেন তাকেই ইলম শেখার ব্যবস্থা করে দেন। এই জন্য যাদের ভাগ্য ভালো তারা আলেম হতে পারে। তাও যদি না হয়, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের কথা আপনি শোনেন, আলেমের কাছ থেকে কিছু শেখার আগ্রহ নিয়ে বসেন। এই যে আপনি জুমার নামাজের পূর্বে আসলেন দু একটা কথা শেখার জন্যই তো, নাকি জোর করে বসা রাখছি? না, দু একটা কথা শিখছেন, তার মানে আপনি একজন আলেমের ছাত্র হয়ে গেছেন। এই সময় এই এতটুকুর জন্য আপনি আলেমের ছাত্র হয়ে গেছেন। তাও যদি সাধ্য না হয়, তিন নাম্বার, কমপক্ষে মুস্তামিআন, আলেমের কথা শোনো। একজন আলেম কোরআন হাদিস থেকে যখন আলোচনা করে, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি ভয় রেখে, তাকওয়া নিয়ে সেই কথাগুলো শ্রবণ করো। তিন নাম্বার, এই তিনটাও আপনার সম্ভব হচ্ছে না, আও মুহিব্বান। চার নাম্বার, একজন আলেমকে মুহাব্বত করো। কন্যা সুবহানাল্লাহ। এই চারটাও পারলেন না, চুপ থাকতে হবে। লা তাকুন খাবিসান ফাতাহলিক। পাঁচ নাম্বার, উলামায়ে কেরাম বিদ্বেষী হওয়া যাবে না, তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। পাঁচ নাম্বার, উলামায়ে কেরাম বিদ্বেষী হলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। এজন্য কোরআন শেখেন, কোরআন বোঝেন, কোরআনের সান্নিধ্যে আসেন, কোরআন শেখার পদ্ধতি অবলম্বন করেন। আমার ভাইয়েরা, কমপক্ষে চারটার মধ্যে না থাকতে পারলেও কমপক্ষে মুহাব্বত করেন। আলেম যে কাজগুলা করে সেটাকে ভালোবাসেন, মুহাব্বত করেন। ও বন্ধু, সবাই তো শিখতে পারবে না, কমপক্ষে শুনতে তো পারবেন। এই আশা নিয়ে আপনি যদি বসতে পারেন, এটাই হতে পারে আপনার নাজাতের উসিলা। কন্যা সুবহানাল্লাহ। আর ইলম শেখার পদ্ধতি, জ্ঞান অর্জন করার পদ্ধতি তিনটা। বলেন কয়টা? আরো জোরে। তিনটা। দেখেন, খুব সহজ। ইলম জ্ঞান অর্জন করার পদ্ধতি তিনটা। এক নাম্বার সফর, দুই নাম্বার সুহবত, তিন নাম্বার কিতাবের মুতাআলা। এক নাম্বার সফর মানে হচ্ছে ভ্রমণ করা। কন্যা সুবহানাল্লাহ। যত ভ্রমণ করবেন তত জ্ঞান বাড়বে। ইসলামের ইতিহাসে আমরা যে বইগুলো পড়েছি, মক্কা, মদিনা, তাইফের ইতিহাস, হুদাইবিয়ার সন্ধি, এরপরে আরো যত ইতিহাস রয়েছে,
মিশরীয় সভ্যতা থেকে সব সভ্যতা, যত সভ্যতার ইতিহাস রয়েছে, এই যে আমরা বিষয়গুলা পড়ি, পড়ার পরে আবার সকালে পড়ি, বিকালে ভুলে যাই, পরীক্ষার আগে পড়ি, পরীক্ষার পরে ভুলে যাই, কিন্তু এই ইতিহাসগুলা যেখানে ঘটেছে, আমরা যদি মক্কা মদিনায় গিয়া সেই দৃশ্যগুলা যদি স্বচক্ষে দেখতে পারি, ওই বিষয়গুলা যা দেখলাম পড়ার থেকেও কিন্তু দেখার বাদৌলতে আমার অন্তরের মধ্যে একদম পরিপূর্ণভাবে গেঁথে যাবে। ঠিক নয় কি? আমি একটা বিষয় পড়লাম, পরীক্ষার জন্য পড়লাম যে মক্কায় এক দৃশ্য ঘটেছে, মদিনায় এক দৃশ্য হয়েছে, আপনার তাইফের ময়দানে এক দৃশ্য হয়েছে, এগুলো তো আমরা পড়েছি এখন। কিন্তু আমি যদি স্বচক্ষে তাইফের ময়দানে গিয়ে দেখে আসতে পারি, সেখানে লেখাও আছে নাকি যারা ওমরা করেছেন, যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর মারতে মারতে তারা শুইয়ে ফেলেছিল। তো ওই দৃশ্যটা যখন আমি স্বচক্ষে দেখব, তখন পড়ার তুলনায় কিন্তু দেখার যে একটা এলেম অর্জন হবে, জ্ঞান অর্জন হবে, ওইটা আপনাদের সামনে আর বলা আমার জন্য সুবিধা হবে। তো ওই যে একটা জ্ঞান অর্জন হলো, এটাকে বলা হয় সফর। আপনি যত জ্ঞান, যত ঘুরবেন, যত সফর করবেন, তত আপনার কি হবে? এলেম অর্জন হবে, জ্ঞান অর্জন হবে। তাহলে এলেম শেখার তিনটা পদ্ধতি। 1 নাম্বার হচ্ছে সফর করা, 2 নাম্বার সোহবত, সান্নিধ্যে থাকা। সাহাবায়ে কেরামদের এলেম শেখার পদ্ধতি ছিল হচ্ছে সোহবত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকতেন, সান্নিধ্যে থাকতেন। রাসূল সাল্লাম যখন থাকতেন, সাহাবায়ে কেরাম সবসময় তার সামনে পিছনে থাকতেন। যখন ওহী নাজিল হইতেন, আমার রাসূল তাদেরকে বলে দিতেন, তারা সোহবতে থাকার কারণে এলেম এমনভাবে শিখেছে, তারা খয়রুল কুরুনি করণী হয়ে গেছে। জামানার শ্রেষ্ঠ মানুষ হিসাবে, স্বর্ণ যুগের মানুষ হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য যত ভালো মানুষের সান্নিধ্যে আপনি থাকবেন, সোহবতে থাকবেন, তত আপনার জ্ঞান বাড়বে। ঠিক কি না? সৎসঙ্গে, আরো ধীরে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহাব্বত হবে, তার সাথেই তার কিয়ামত হয়ে যাবে। এজন্য আপনি ভালো মানুষের সান্নিধ্যে থাকলে, তাদের সাথে ঘুরলে, আপনি দেখবেন ওই তাদের মতো চলাফেরা করছেন। আর যদি আপনি গাঁজাখোরের সঙ্গে চলাফেরা করেন, যারা নিয়মিত গাঁজা খায় কিন্তু আপনি খান না, 3 জন বন্ধু নিয়মিত গাঁজা খায়, গাইন যাবর গা, জাল যাবর যা, খা যাবর খা, গাঁজা খা, গাঁজা খা আজকে থেকে হালাল করে দিলাম। কে? একজনকে বলা হয়েছে, ভাই মারিফতের যে মুরিদরা আছে, আপনার যে কুষ্টিয়া লালনের মাজারে একমাত্র স্থান যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, পুলিশ নিজে পাহারা দিয়ে সেখানে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দেয়। তো তারা বলে গাঁজা খাওয়া হালাল। কি খাওয়া হালাল? গাঁজা না সিদ্ধি। বলে কিরকম? যে গাইন জবর গা, গয়েন জবর কিন্তু গ হয়, জাল জবর যা, গাঁজা, খা জবর খা, গাঁজা খা। কথা কিন্তু সত্য, কথা সত্য না? দলিল তো পাওয়া গেছে। আবার যখন এই দলিল দিল, ওলামায়ে কেরামদের মাথায় কিন্তু উপস্থিত আরো বুদ্ধি চলে আসে। একজন ওলামায়ে কেরাম, একজন আলেম বলল, ভাই তোমার কথা অনুযায়ী যদি এভাবেই গাঁজা খাওয়া হালাল হয়, তাহলে গয়েন পেশ গু, খা জবর খা, গু, ওটা তো হালাল। তোমার কথা অনুযায়ী এটাও কি হালাল? বাবা শাহজালাল সব হালাল। তো 3 জন বন্ধু যদি গাঁজা খায়, এই যে এরকম বড়ি পাওয়া যায়, দেখি নাই কখনো, শুনেছি অনেক নাকি দাম। 3 জন বন্ধু যদি এরকম নেশা জাতীয় দ্রব্যাদি পান করে বা খায়, একজন বন্ধু যদি সেখানে ভালো হয়, 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে সে একদিন বলবে, ভাই আমার একটু দাও, একটু চাইকে দেখি। আজকে চাকবে, কালকে একটু শুকবে, পরের দিন গজালে বাংলা ভাষা টানবে। এজন্য ভালো মানুষের সান্নিধ্যে থাকলে ভালো হওয়া যায়, আর গাঁজাখোরের সান্নিধ্যে থাকলে গাঁজাখোর হওয়া যায়। আলেমের সান্নিধ্যে থাকলে আলেম না হওয়া গেলেও কমপক্ষে এলেম অর্জন করে নামাজটা শেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এলেম শেখার কয়টা পদ্ধতি বললাম? 3টা। 1 নাম্বার হচ্ছে সফর, ভ্রমণ। 2 নাম্বার হচ্ছে সোহবত,
যার সান্নিধ্যে থাকবেন তার মতো হয়ে যাবেন। আর 3 নাম্বার হচ্ছে কিতাবের মুতাআলা, অর্থাৎ কিতাব পড়া, বই পড়া। যত বই পড়বেন তত ইলম বাড়বে, জ্ঞান বাড়বে। আমার ভাইয়েরা, এই 3টা পদ্ধতিতে ইলম শেখা যায়। আপনারা যারা মুরব্বী আছেন, বই পড়তে পারেন না, চোখে দেখেন না, কানে শোনেন না, চশমা ছাড়া সম্ভব হয় না, আপনারা হয়তো কিতাব পড়তে পারবেন না, তবে এই প্রথম 2টা পদ্ধতি তো আপনারা মানতে পারবেন। এটা কি সম্ভব হবে? আমার মনে হয় হবে না। আচ্ছা, প্রথমটা বাদ দিলেন, ঘোরাও সম্ভব না, কারণ ঘুরতে গেলে টাকা লাগে। হজ করতে গেলে কমপক্ষে 1-1.5 লাখ টাকা লাগবে। আমরা করতে গেলে কক্সবাজার যাবেন সমুদ্র সৈকত দেখতে, কমপক্ষে 20,000 টাকা লাগবে, তাই না? 3 নাম্বার যেটা সান্নিধ্য, আপনার যাদের ইমাম, আপনারা যে মহল্লায় থাকেন সেই মহল্লার ইমাম সাহেবেরা ছোটখাটো তো হুজুর, বড় আলেম না হলেও কমপক্ষে কিছু জানে, কমপক্ষে কোরআনটা তো পড়তে পারে, হাদিস শাস্ত্র সম্পর্কে কিছুটা তো আইডিয়া আছে। তো তাদের সান্নিধ্যে থাকলে কমপক্ষে কিছু না কিছু জানা যাবে ইনশাআল্লাহ, আশাবাদী আমরা। তো প্রথমটা পারলেন না, দ্বিতীয়টা পারলেন না, কিন্তু একজন আলেমকে আপনি খুঁজে বের করবেন যাকে আপনার ভালো লাগে, যার চেহারার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় এমন দাড়ি, হয়তো এই এমন দাড়ি আমার রাসূলেরও ছিল, এই কথা যদি আপনারও স্মরণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকাইলে লম্বা জামা দেখতে পান, আপনার অন্তরের মধ্যে সংকল্প হয়ে যায় হয়তো এমন পোশাক আমার রাসূল পরেছে, লম্বা পোশাক, এই কথা যদি অন্তরের মধ্যে সংকল্প হয়ে যায়, আপনি তার কাছে গিয়া বসবেন, তার কথাগুলো শুনবেন, তাকে ভালো মন্দ বুদ্ধি নেবেন, পরামর্শ দেবেন, আদব নিয়ে বসবেন। এই যে আসলেন, বসলেন, সুসম্পর্ক রাখলেন, ভালোবাসা অর্জন করলেন, এভাবেও আপনিও হতে পারেন একজন আল্লাহওয়ালা মানুষ। কন্যা সুবহানাল্লাহ। এমনটা তো করা যায়, কমপক্ষে এতটুকু তো অর্জন করা যেতে পারে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। পড়েন। তাহলে আমরা বলতেছিলাম ইলম শেখার পদ্ধতি 3টা, এই 3 পদ্ধতিতে জ্ঞান অর্জন করা যায়। প্রথমটা আর শেষেরটা যদি কঠিন হয়, কমপক্ষে একজন ভালো মানুষকে আপনি তালাশ করে তার সঙ্গে মিশতে পারেন, আপনি ইলম অর্জন করতে পারেন, আর এই ইলমের উপর আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম, এই মসজিদে আপনি আসলে এটাও আল্লাহর কাছে এই পা জবাবদিহিতা করবে, আবার বাজারে গেলে এটাও আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। এজন্য বাজারে সময় দেওয়া বেশি দরকার নাকি মসজিদে সময় দেওয়া বেশি দরকার? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। এবার মসজিদে যখন আসবেন, রাসূল শিক্ষা দিয়েছেন মসজিদে ঢোকার কয়েকটা সুন্নাতের তরিকা রয়েছে, পদ্ধতি রয়েছে। যখন আপনি মসজিদে আসবেন, সুন্দর পোশাক পরবেন, পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন, গোসল করবেন। গোসল করার পরে পবিত্রতা হাসিল করার পরে সুন্দর লম্বা জামা, ধোলা ঢালা শালীন পোশাক পরার পরে মসজিদে আপনি চলে আসবেন। মসজিদে আসার 1 নাম্বার সুন্নাত, পবিত্র অবস্থায় সুন্দর পোশাক পরতে হবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সুন্নাত কি? শালীন পোশাক, লম্বা জামা, ধোলা ঢালা। শালীন পোশাক, লম্বা জামা, ধোলা ঢালা। গেঞ্জি পরে যারা আসেন বা ছোট ছোট পোশাক পরে যারা আসেন, আপনাকে অপমান করার জন্য কথা বলা না। আপনি 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত নামাজ যেখানে পড়েন না কেন মসজিদে, চিন্তা করবেন নামাজটা যেন এমন হয় রাসূলের তরিকার, আল্লাহর খুশির জন্য যেন হয়, সুন্দর পোশাক পরে যেন হয়। আল্লাহর সামনে দাঁড়াবো, পোশাকের মধ্যে যেন কোনো রকম অশালীন সুন্নাত তরিকার বিফল যেন না হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে শালীন পোশাক, সুন্দর পোশাক, ধোলা ঢালা পোশাক পরে আসবেন ইনশাআল্লাহ। পরেন। 2 নম্বরে মসজিদে যখন আসবেন, আপনি মসজিদে ঢোকার পূর্বে রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করবেন। রাসূল শিক্ষা দিয়েছেন, আমার পূর্বে মসজিদে ঢোকার পূর্বে আমার উপরে দরুদ পড়ো। দরুদ পড়ার পরে যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, তখন ডান পা দিয়ে প্রবেশ করো। কোন পা? আরো জোরে কোন পা?
এটা মাথায় রাখবেন, এটা চির অভ্যাসে পরিণত করবেন। আপনি হয়তো ডান পাতে ঢোকেন কিন্তু অনেক সময় বাম পাতে প্রবেশ করে ফেলেন, কিন্তু আপনার এটা অভ্যাস করেন, কিছু একটা আমল অভ্যাস করেন, মসজিদে যখন ঢুকবো ডান পা খেয়াল রাখবেন। যখন আপনি ঢুকবেন কোন পা? ডান পা। ডান পা দিয়ে প্রবেশ করার সময় দোয়া করবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার সব রহমতের দরজা আমার জন্য আপনি উন্মুক্ত করে দেন। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক আমিন করতে হয়। আর রহমত যদি বান্দার উপর এসে যায়, তার আর কোনো রকম চিন্তা, হতাশা, পেরেচান, দুশ্চিন্তা থাকে না। তাহলে এই দোয়া পার করবেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। আমার দিকে তাকান সবাই, কেউ ঘুমায়, কেউ ওদিকে এদিকে তাকায়, কিন্তু আমি তো শিক্ষার জন্য কথাগুলা বলি। ওই যে মুস্তামিআন, আলেমের কথা শোনো, আমি এই জন্য বলি। আর আপনার যদি এই জন্য কথাগুলা না শেখেন, তাহলে কিন্তু এক ধরনের বেয়াদবিমূলক আচরণ হয়ে যায়। এটা আমার সঙ্গে না, কারণ এই স্থান ছিল রাসূলের। রাসূল এখানে বসে কথা বলতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। আমি যদিও ওলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস, রাসূলের একজন উত্তরসূরি হিসেবে কথাগুলা বলছি, আর আপনারা সাহাবায়ে কেরামদের উত্তরসূরি হিসেবে কথাগুলা আদব নিয়ে শোনেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন আমিন। নাকি রাগ করলেন? আল্লাহুম্মা ইফতাহলি বলেন, আল্লাহুম্মা ইফতাহলি। আর একটু জোরে বলেন, মুখস্থ করার নিয়ত নিয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। আবওয়াবা আবওয়াবা আবওয়াবা, মুখ দিয়ে বের হতে চায় না, কষ্ট হয় না। তবে এই অবস্থায়ও যদি আপনি ইন্তিকাল করেন, রাসূল বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ করেন, কারণ আপনি এখন শিখছেন, মানে আপনি তালাবুল ইলম, আর এই অবস্থা আপনার মরণ হয়ে গেলে আপনি একজন জান্নাতি মানুষ হিসেবে গণ্য হয়ে যাবেন। আরো ধীরে কন, তা অনেকে ঘুমায়। এই যে আপনি যদি আজকে একটা শেখার, আজকের জুমায় যে আপনি শেখার জন্য চেষ্টা করলেন, এটাই হতে পারে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা। আল্লাহ আমাদেরকে শিখানো আপনি কবুল করেন, আমিন বলেন। মসজিদে ঢুকলেন, ঢোকার পরে মসজিদের একটা হক, 2 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করা। 2 রাকাত সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেবেন যদি আপনার সম্ভব হয়। এরপরে আদব নিয়ে বসবেন, চিন্তা করবেন, চেষ্টা করবেন মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে নামাজের শুরুতে বসে কথাগুলা শোনার জন্য। এটা যদি আপনার সাধ্য অনুযায়ী হয়, সুন্দর করে নিরিবিলি স্থানে বসবেন, আল্লাহর জিকির করবেন, আর যেখানে বয়ান আলোচনা হয় শ্রবণ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হয়তো কোনো কথা বলা যাবে না, হয়তো দুনিয়াবি সমস্ত কথা বলা মসজিদে নিষেধ, বলা যাবে না। তাহলে কিন্তু লানত আসতে পারে, আল্লাহর গজব আসতে পারে। আদব নিয়ে আসবেন, যতটুকু সময় থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করবেন। ওয়াহেতু দুনিয়াবি মসজিদে কথা বলা যাবে না, একমাত্র কোরআন হাদিসের কথা ছাড়া, এটা নিষেধ, বলা যাবে না। এরপরে বসলেন, নামাজের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে একামতের আগ মুহূর্ত পর্যন্ত আপনি যে আমল করেন, রাসূল বলেন আজান এবং একামতের আগ মুহূর্ত পর্যন্ত যদি ওই সময় কোনো দোয়া আল্লাহর কাছে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। তাহলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আসলেন, একামতের আগ মুহূর্ত পর্যন্ত আপনি বসে আল্লাহর কাছে দোয়া করেন। আর দোয়া কবুল হওয়ার কয়েকটা উপযুক্ত সময়ের মধ্যে এইটা একটা, আজান এবং একামতের যে একটা ফাঁকা স্থান আছে না, ওই সময় দোয়া করলে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। এজন্য ওই সময় সুন্দর করে বসবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মনের ইচ্ছা আবেগগুলা প্রকাশ করবেন আল্লাহর ঘরে বসে। আর মসজিদে আসিয়া যে প্রশান্তি, শান্তি পাওয়া যায়, দুনিয়ার কোন স্থান নাই যেখানে গিয়ে এমন শান্তি পাওয়া যায়, বলেন ঠিক নয় কি? এজন্য আসবেন, মাঝে মধ্যে সময় দিবেন। এরপরে মসজিদে আসার পরে মসজিদের একটা হক আছে, পরিষ্কার রাখা, সুন্দর রাখা, সুসজ্জিত রাখা। এটা শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর খাদেমের দায়িত্ব নয় যে টাকা দিলেন সেই পরিষ্কার করবে না। প্রত্যেক মুসল্লির একটা হক,
মসজিদ পরিষ্কার রাখা। যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করতে পারবে, মসজিদের সমস্ত ময়লা ঝাড়ু দিয়ে ফালাই দিতে পারবে, আল্লাহ তার অন্তরের অহংকার মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকের হক, দেখবেন কোথায় ময়লা আছে, কোথাও পরিষ্কার আছে, কাউকে না বলে, কারো প্রতি কোনো অবজেকশন না রেখে, অভিযোগ না রেখে, নিজে নিজে সাধ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন ততটুকু পরিষ্কার করলেন, পারলেন না করলেন না, আরেকজনকে দোষারোপ করা যাবে না। এইটা আমাদের মহল্লায় আছে না নাই? শুধু এই মহল্লায় না, গোটা বাংলাদেশে এই সমস্যা। ঢাকা শহরে নাকি আরো অনেক বেশি, কারণ সেখানে মুয়াজ্জিন আর খাদেম রাখা হয় টাকা দিয়ে। অপরিষ্কার যদি থাকে তাহলে নাকি চাকরি নিয়ে টানাটানি বাইরে যায়, এটা শোনা কথা। এজন্য প্রত্যেকের অভিযোগ না রেখে আমাদের দায়িত্ব অনুযায়ী আমি যতটুকু পারলাম অতটুকু পরিষ্কার করলাম, এটা আমার দায়িত্ব, এটা আমার হক। আমাকে ওটা করতে হবে, আপনাকে করতে হবে, প্রত্যেককে করতে হবে নিজের গুনাহ মুক্ত জীবন করার জন্য, অহংকার মুক্ত জীবন করার জন্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলছে আমিন, আরো জোরে বলেন। এরপরে ভাইয়েরা, এরকম মসজিদের হক রয়েছে, সময় নাই, সংক্ষিপ্ত আর একটা কথা বলে শেষ করব। এখানে যখন খুতবা হয়, আরবিতে যখন খুতবা দেওয়া হয়, এই খুতবা শ্রবণ করা কিন্তু ওয়াজিব। আর এই ওয়াজিব যখন আমল হয়, এই ওয়াজিবের আমল করার সময় কোনো আল্লাহর বান্দা যদি কথা বলে, কথা আর একজন শোনে, আর একজন যদি কথা বলতে যায়, তাকে যদি আপনি বাধাও দেন, তাও ওয়াজিব তরক করার গুনাহ, কবিরা গুনাহ আপনার আমল নামায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য খুব সতর্ক নিয়ে, সুন্দর সাবলীলভাবে আদব নিয়ে বসে এখানে যখন খুতবা পড়া হয়, আপনি সুন্দর করে সেটা শ্রবণ করবেন। অনেকে খুতবার সময় ঘুমায়, এটা আসতে পারে, এটা ন্যাচারাল। বরকত নাজিল, রহমত নাজিল হয়তো ঘুমাইতেই পারে। ঘুমাইলে আপনার ধাক্কা দিয়েন না, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। আছে না নাই? আছে। ঘুমাইতেছে, ঘুমায়, সমস্যা নাই। বসে থেকে ঘুমাইলে কেউ ওযু ভাঙবে? যদি কেউ ঝুমে, অনেকে ঝুমতে ঝুমতে পড়ে যায় না, আছে না এরকম? বা এরকম বসে থেকে কোনো থেকে হেলান না দিয়ে যদি দীর্ঘ সময় ঘুমায়, 1 থেকে 2 মিনিট, ওযু ভাঙবে? ভাঙবে না। কেন ভাঙবে না? ওযু ভাঙার 7টা কারণ আছে। চিত বা কাত হয়ে হেলান দিয়ে, এরকম যদি কেউ হেলান দিয়ে ঘুমায়, তাহলে ওযু শেষ। আর যদি বসে থেকে এরকম ঘুমায়, ওই 1-1.5 ঘন্টা ঘুমাইছে, কোনো ওযু ভাঙার কোনো অপশন নাই, কারণ 7টা পদ্ধতি যে একটা আছে ওটা তো নাই। আবার একেবারে উলঙ্গ হইলে কি ওযু ভাঙে? যদি একেবারে কেউ উলঙ্গ হয়ে যাবা ফরজ তরক হয়, ওযু ভাঙে না কিন্তু। কারণ ফরজ তরক হলে বা এরকম কাপড় উঠে গেলে ওযু ভাঙার সেই কারণের মধ্যে পড়ে না। পদ্ধতিগুলো যদি শিখতে পারেন, দেখবেন আমল করা অনেক মজা। আর পদ্ধতি না জানলে আমল শুধু বিরক্ত লাগে। এজন্য যখন খুতবা পড়া হয়, আপনি সুন্দরভাবে শ্রবণ করবেন, আর একজন কথা বলতে ধাক্কা দেবেন না। এটা কিন্তু এক ধরনের আদবের বরখলাপ, সেই সঙ্গে আপনার ওয়াজিব তরক হয়ে যাবে। তাহলে মসজিদে আসার পরে এই আদবগুলো আমরা রক্ষা করব, শ্রবণ করবো। আর যে আলোচনাগুলো হয়, এগুলাও আদব নিয়ে শোনা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে কথার মধ্যে কিন্তু অনেক আমল দেওয়া হয়েছে, যদি আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে আপনার খুশির জন্য, আল্লাহ আপনার খুশির জন্য আমাদেরকে আমল করার তৌফিক আপনি দান করেন। হায়াত ভিক্ষা চাই, দোয়া করি, দোয়া চাই। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাযা মা ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাহি তাওয়াক্কালতু আলাইহি।